আমি বলতে পারি আমার কোন পিসিওডি রোগীটি ভবিষ্যতে আমার চেম্বারে এসে দাঁড়াবে। ৩৫ প্রি ডায়াবেটিস। ১৯-এর সেই অবহেলিত উপসর্গই মূল যা ভারতীয় নারীরা এড়ান। এটাই হচ্ছে ভুল। ১৯ বছর বয়সে ছোট কিছুতে শুরু, পিরিয়ড দেরিতে হচ্ছে, চিবুকে বাড়তি লোম, ব্রণ যা দামি ফেস ওয়াশেও কমে না, হাতে ল্যাব রিপোর্ট নিয়ে দাঁড়ানো যাতে লেখা প্রি ডায়াবেটিস। টাইপ ২ ডায়াবেটিস। কোমর এখন চওড়া, শক্তি কম আর হয়তো পরিবারে ফ্যাটি লিভার, প্রেশার বা ডায়াবেটিস আছে যা চিন্তার বিষয়। এটা বিরল নয়। অনেক ভারতীয় নারীর ১৯ পিসিওডি ৩৫-৪০ ডায়াবেটিস হতে পারে যদি সংকেত উপেক্ষা করি। আমি অর্চনা আগরওয়াল। এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চাই কিভাবে পিসিওডি টাইম বোমা তৈরি হয় এবং কিভাবে আপনার নিজের জীবনে সেটার আগাম সংকেত চিনে নিয়ে তা নিষ্ক্রিয় করবেন। আমি এটা ব্যাখ্যা করি পিসিওডি বা সঠিকভাবে বললে পিসিওএস, পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম। মূলত এটা ডিম্বাশয়ের রোগ নয়, এটা এক ধরনের বিপাকীয় সমস্যা। এটা এভাবে ভাবুন, আপনার শরীরের পুরো হরমোনাল অর্কেস্ট্রা একটু বেসুরো হয়ে গেছে। আপনার ডিম্বাশয় শুধু সবচেয়ে জোরালো বাদ্যযন্ত্র। আসল কন্ডাক্টর হলো ইনসুলিন, যা আপনার রক্তে শর্করা নিয়ন্ত্রণকারী হরমোন। আপনার শরীর ইনসুলিনে ঠিকমতো সাড়া না দিলে আপনার শরীরে এক ধরনের ডোমিনো এফেক্ট তৈরি হয়। আপনার শরীর হয়তো বেশি পুরুষ হরমোন তৈরি করতে পারে, আপনার পিরিয়ড অনিয়মিত হয়ে যায়, আপনি একানে মুখে লোম বা এমন ওজন নিয়ে লড়াই করতে পারেন যা কিছুতেই কমতে চায় না, চেষ্টাতেও ওজন কমছে না। তবে ডাক্তার হিসেবে আমার চিন্তা হলো অনেক নারী যা দেখেন শুধু সেই উপসর্গগুলোই জানেন, কিন্তু আসল ক্ষতি অদৃশ্য এবং নির্বেশ শরীরের ভেতরে ঘটে চলেছে। এখন দেখুন যা প্রতিটি ভারতীয় পরিবারকে সতর্ক করবে। সবুরে ভারতে ২২% তরুণীর পিসিওএস আছে, মানে ৪ জনে একজন। কাশ্মীরের মতো অঞ্চলে প্রতি ৩ জনে একজন। এটা তুলনা করুন বৈশ্বিক গড় ৬ থেকে ১২% সঙ্গে। আমরা শুধু একটা স্বাস্থ্য সমস্যার মুখোমুখি নেই, আমরা এমন এক মহামারীর মুখোমুখি যা আমাদের চোখের সামনেই লুকিয়ে আছে। ভারতীয়দের জন্য নির্মম সত্যিটা হলো আমাদের শরীরে ডায়াবেটিস দেখা দেয়। পশ্চিমা জনগণের তুলনায় কম ওজনে একজন নারীর তমে যদি ২৩ হয়, তবু তার মধ্যে গুরুতর ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে পারে। পেটের মেদ নিয়ে কাকিমার টিপ্পণী হতে পারে আপনার শরীরের প্রথম সতর্কবার্তা। আসলে কি নিয়ে আপনাকে চিন্তা করা উচিত? আপনার পিরিয়ড প্রথম ২ বছরে অনিয়মিত সাইকেল হওয়া সাধারণত স্বাভাবিক। আপনার শরীর তখনও নিজেকে সামঞ্জস্য করছে। যদি ২ বছরের বেশি হয়ে যায় এবং আপনার সাইকেল নিয়মিতভাবে ৩৫ দিনের বেশি হয় বা বছরে ৮ বারের কম পিরিয়ড হয়, এটা স্ট্রেস নয়, এটা আপনার শরীরের সাহায্যের আবেদন। আপনার ত্বক ও চুন, টিনেজারদের ব্রণ এক জিনিস, কিন্তু হঠাৎ করে ব্রণ দেখা দিলে আপনার পুরীর দশকে, বিশেষ করে চোয়ান ও থুতনিতে আগে না থাকা গাঢ় মোটা লোম, আপনার থুতনি বা ওপরের ঠোঁটে দেখা দিলে, মাথার মুকুটে চুন পাতলা হয়ে গেলে, এগুলো এবং সৌন্দর্যগত সমস্যা নয়, এগুলো হরমোনজনিত সংকেত। ঘাড়ের পেছনে গাঢ় মখুলি দাগ, যাকে বলে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স, এটা আসলে আপনার ত্বক দেখিয়ে দিচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স এখনই ঘটছে। আমি জানি আমাদের ভারতীয় পরিবারে কি হয়। তোমার পিসিওডি কারো কাছে বলো না, বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। আমি মায়েদের দেখেছি তারা মেয়ের পিসিওর জন্য দোষ দেন। আমি তরুণী মেয়েদের দেখেছি ১৯ বছরেই তারা সন্তান ধারণ নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যায়, যখন তাদের পরিকল্পনায় সন্তান নেওয়া এখনো বহু বছর দূরে। এখানে আমি চাই আপনার পরিবার এটা বুঝুক, পিসিওডি বিয়ের সমস্যা নয়, এটা কোনো চরিত্রগত দোষ নয়, এবং এটা একেবারেই বন্ধাত্বের চূড়ান্ত শাস্তি নয়। অধিকাংশ পিসিওডি আক্রান্ত নারী সন্তান নিতে পারেন, তবে এটা একটা আগাম সতর্কবার্তা। ভাবুন আপনার শরীর যেন ১৫ বছর আগেই আপনাকে সংকেত দিচ্ছে। আসলে আপনি কি করতে পারেন? আমি আপনাকে একটা স্পষ্ট পথ দেখাই। প্রথম ধাপ, সঠিক ডাক্তার। গাইনোকোলজিস্ট দিয়ে শুরু করুন। হাঁকতে যান, তারা আপনাকে সঠিক গাইনোকোলজিস্ট খুঁজে পেতে সাহায্য করবে। তাদের প্রোফাইল, তাদের রিভিউ দেখে। দ্বিতীয় ধাপ, সঠিক টেস্ট। শুধু আল্ট্রাসাউন্ডেই সন্তুষ্ট হবেন না, একটা ভালো মূল্যায়নের মধ্যে থাকা উচিত বিস্তারিত ঋতুচক্রের ইতিহাস, ফাস্টিং, গ্লুকোজ এবং ২ ঘন্টার গ্লুকোজ টলারেন্স টেস্ট, সম্পূর্ণ লিপিড প্রোফাইল, টেস্টোস্টেরন লেভেল, থাইরয়েড ও লিভার ফাংশন টেস্ট। পিসিওডি রোগীদের ৪৩% এর ফ্যাটি লিভার থাকে, যা কেউ বলে না। তৃতীয় ধাপ, চিকিৎসা। একটাই সমাধান সবার জন্য নয়, কিছু নারীর জন্য শুধুমাত্র জীবনযাত্রার পরিবর্তনই যথেষ্ট, অন্যদের জন্য মেটফর্মিন জীবন বদলে দেয়। মেটফর্মিন মানেই আপনি ডায়াবেটিক নন, আপনি তা প্রতিরোধ করছেন। চতুর্থ ধাপ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
পিসিওডি এমন কিছু নয় যা 30 দিনে সারিয়ে ফেলা যায়। এটা এমন কিছু যেটা আপনাকে সারা জীবন ম্যানেজ করতে হয়, কিন্তু এই ম্যানেজমেন্ট সহজ হয়ে যায় এবং পুরস্কার অনেক বড় হয় যখন আপনার নিয়মিত নজরদারিতে থাকা সেই 20 বছরের মেয়েটি কোনো সংখ্যা মাত্র নয়। সে একজন মেয়ে, সে একজন বোন, হয়তো সে আপনিও হতে পারেন। কাউকে আপনার শরীরের সংকেতকে শুধু হরমোন বলে উড়িয়ে দিতে দেবেন না। আপনার শরীর আপনার সাথে কথা বলার চেষ্টা করছে। এখন শোনার সময় এসেছে। অবশ্যই আমরা এই চ্যানেলে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়মিত ব্যবহারযোগ্য পরামর্শ শেয়ার করি। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন।